আশা করি ভালোই আছেন বন্ধুরা। আজকে আমি কুলের আচার বানাবো। আমি যেভাবে কুলের আচারটা বানাবো অনেক দিন ঘরে রাখা যাবে, নষ্ট হবে না, খাইতেও ভালো লাগবে। গাছ থেকে পাইরা কুলটাকে 7 দিন শুকায় নিছি। রৌদ্রটা ভালো ছিল তাই কুলটা শুকায়া গেছে। এখন কুলটার বটা ফালাইয়া ধুয়ে নিব। কড়াই গরম করে মশলাটা ভাজে নিই, তুমি কুলটা পরিষ্কার করে ধুয়ে নাও। কড়াই গরম হয়ে গেছে, শুকনো লঙ্কাটা ভাজে নিব। শুকনো লঙ্কাটা কালো কালো হয়ে গেছে, এখন ধনিয়াটা দিয়ে দিব। মহরি, জিরা, সবগুলো মশলা ভাজা হয়ে গেছে, এখন নামায় নিব। ভাজা মশলাটাকে প্রথমেই পাটায় গুঁড়া করে নিব। কয়েকটা কুল মাঝখানে ফাটায় নিব। কুলগুলোকে এরকম করে ফাটায় নিলে তার আচারের সঙ্গে ভালো করে মিশবে। মশলাটা আদা গুঁড়া করে নিলাম, তাইলে আচারে ভালো লাগবে। অল্প হলুদ লবণ দিয়ে এখন কুলটাকে মাইখে নিব। আচারের জন্য সব কিছু রেডি করে নিলাম, এখন কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, কুলটাকে ভাজে নিব। কুলটাকে এইভাবে ভাজে নিলে হলুদের গন্ধটাও থাকবে না, আচারটাও খাইতে ভালো হয়। কিছুক্ষণ সময় কুলটা ভাজে নিলাম, এখন নামায় নিব। কড়াই বসায় কড়াই গরম হয়ে গেছে, অল্প সরিষার তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন দিলাম, জল দিয়ে দিলাম। জলটা উতলা এসে গেছে, আমি আচারটা চিনি আর আখের গুড় দিয়ে বানাবো। চিনি আর আখের গুড়টা দিয়ে দিলাম। দশ মিনিট জাল করে নিলাম, চিনি গুড়টা ভালো করে গলে গেছে, এখন কুলটা দিয়ে দিব। নাও বুনু কুলে নাও, বুনু কুলে নাও। 15 মিনিট জাল করে নিলাম, কুলটাও নরম হয়ে গেছে, আচারটাও ঘন হয়ে গেছে, এখন বাইজা রাখা মশলাটাকে দিয়ে দিলাম।
মশলা দিয়ে 5 মিনিট জাল করে নিলাম। আচারটা দেখেন মাখা মাখা হয়ে গেছে, এখন নামায় নিলাম। আচারটা নামায় ঠান্ডা করে নিলাম। এখন 2 মুখা ভিনেগার দিয়ে দিব। ভিনেগারটা দিয়ে আচারে ভালো করে মিশিয়ে নিলাম। এখন বয়মে ঢুকায় রাখবো, অনেক দিন পর্যন্ত ভালোও থাকবে, খাইতেও স্বাদ লাগবে। আমার এই আচারটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। চ্যানেলটাতে নতুন হইলে সাবস্ক্রাইব করবেন। কালকে আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।